সবাইকে শুভেচ্ছা আজকের রেসিপিতে। আজকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব দুটো রেসিপি। তো আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো প্রথম রেসিপিতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 কাপ আটা দিয়ে সুন্দর কিন্তু রেসিপি দুটো বানিয়ে নেব। প্রথম রেসিপিতে প্রথমে একটি বাটি নিয়ে সেখানে একটি ডিম আমি ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। চিনির সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে ফেটাতে হবে যাতে করে চিনিটা গলে যায়, এভাবে করে। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টাকে নামিয়ে নেবেন, তারপরে এই রেসিপিটি বানাবেন। তো দেখতে পাচ্ছেন ভালো করে ফেটানো হচ্ছে। ফেটানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আটা 1 কাপ। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বাটিটা আমি ইউজ করছি সেটা হচ্ছে আধা কাপ করে আমি 2 বার কিন্তু দিয়েছি, তার মানে 1 কাপ। আর দিয়েছি সাদা তিল 2 টেবিল চামচের মতো, আর দিয়েছি এখানে এলাচ গুঁড়ো সুঘ্রাণের জন্য। তো সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে আটাগুলোকে, এভাবে করে আস্তে আস্তে করে। তো একটি ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আরও অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো দেখতে পাচ্ছেন এখানে সয়াবিন তেলটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, একটি ডিমই হয়ে যায়। আর আপনাদের যে ডিমটা ইউজ করছি আমি এখানে মিডিয়াম সাইজের ডিম ছিল। তো এখানে আপনারা যখন বানাবেন তখন কিন্তু ডিমটা যদি ছোট সাইজের হয়ে থাকে তাহলে একটু সামান্য লিকুইড মিল্ক দিয়ে অ্যাড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটাকে ডো হয়ে গেল। এখানে 2 ভাগ করে নিলাম। 1 ভাগ নিয়ে এভাবে করে একটি তুলে নিয়ে নিচ্ছি আর বেলনা দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি, এভাবে করে আস্তে আস্তে করে একটা রুটির মতো সাইজ করে নেব। তো হয়ে গেল। আর একটি কাটারের সাহায্যে সুন্দর করে এটাকে একটা সাইজ দিয়ে নেব। এরকমটা করে আস্তে আস্তে করে সবগুলো নাস্তা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন অল্প সময় কিন্তু সুন্দর একটি নাস্তা বানানো যায়। তো এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো আস্তে আস্তে করে। আর আপনারা এখানে যে টুলে বানাবেন সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন, তাহলে আর লেগে আসবে না, অল্পতেই উঠে যাবে এভাবে করে। তো দেখতে পাচ্ছেন সবগুলো আস্তে আস্তে করে আমি বানিয়ে নিলাম এরকমটা করে। তো এখন তেলে ভাজবো। তো এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে এই অবস্থায় এসে কিন্তু সবগুলো নাস্তা দিয়ে দিতে হবে, এভাবে করে আস্তে আস্তে করে। তো আপনারা খেয়াল করবেন যখন আমি নাস্তাগুলো দিয়েছি তেলটা কোনো বুদবুদ ছিল না তেলের ভিতর, এখন কিন্তু বুদবুদ চলে আসছে। তার মানে হচ্ছে হালকা গরম অবস্থায় এসে কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে তেলটা যখন হালকা গরম হবে। তো আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো কিন্তু ভেজে নিতে হবে সময় নিয়ে, লো আঁচে রেখে আস্তে আস্তে করে সুন্দর করে এগুলো ভেজে নেব একটু সময় নিয়ে। কালার যদি সুন্দর দেখতে চান তাহলে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো খুব সহজ এবং ইজি নাস্তা, অল্প সময় কিন্তু আটা দিয়ে এরকম সুন্দর একটি নাস্তা বানিয়ে নিতে পারেন। পরিবারের সবাই কিন্তু মজা করে খাবে, বিশেষ করে ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। তো হয়ে গেছে, সুন্দর একটি কালার চলে আসছে, এটা উঠিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়, ভিতরটা কত সুন্দর হয়েছে ভেঙে দেখাচ্ছি, খুবই মজা হয়েছে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আরেকটি আমি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে অ্যাড করে দিব 1/4 কাপের মতো চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেলটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো আটা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। আর এখানে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ
বেকিং পাউডার, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। এখানে হাফ চা চামচ আমি দিয়েছিলাম বেকিং পাউডার, আর এখানে অ্যাড করেছিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক মজা হয়, খেতে দারুণ লাগে। তো অবশ্যই আপনারা এটা কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে নেবেন। তো এভাবে করে হাত দিয়ে একটু মেখে সুন্দর করে একটু ডো তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। হাতে একটু তেল মেখে সুন্দর করে এভাবে করে হাত দিয়ে আস্তে আস্তে করে একটু লম্বাটে করে প্রথমে এভাবে করে সুন্দর করে একটি নাস্তা বানিয়ে নিলাম। সবগুলো বানানো হয়ে গেল, এখন তেলে ভাজবো। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্যানে সুন্দর করে হালকা গরম অবস্থায় এসে গেলে সুন্দর করে এগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব অল্প সময় কিন্তু 1 কাপ আটা দিয়ে সুন্দর রেসিপি হয়ে যায়। তো অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। সুন্দর কালার না আসা পর্যন্ত এরকম করে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে। কালার যদি সুন্দর চান তাহলে ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে। খুব ইজি এবং সিম্পল নাস্তা, অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ লাগে, অনেক মজা হয় খেতে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু সুন্দর চলে আসছে। এগুলো উঠিয়ে নেব আস্তে আস্তে করে। তো এভাবে করে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি প্লেটে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা সুন্দর আসছে। খুবই মজাদার রেসিপি, অবশ্যই ট্রাই করবেন আপনারা এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আপনাদের এখন একটু ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।